আজকে সকালটা দেখো কি সুন্দর, চারিদিকে হালকা হালকা কুয়াশা রয়েছে, শিশিরও পড়ছিল, জানো তো, দারুণ লাগছে। সকালবেলা এই জায়গাটার সৌন্দর্য কিন্তু একদমই অন্যরকম থাকে। দেখতেই পাচ্ছ এক ফুলওয়ালা কাকু ঝুড়ি ভর্তি করে ফুল গাছ নিয়ে এসেছে। তো এখানে আব্বা ফুল গাছ নিয়ে নিচ্ছিল, দেখে দেখে পছন্দ করে। এতে গাঁদা, চন্দ্রমল্লিকা, পরিবেশটা কি মারাত্মক যে লাগছে। সকালে এত সুন্দর উঠোন, তার সাথে ফুল গাছ, এত সুন্দর বাড়ি, কম্বিনেশনটা জাস্ট দারুণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ প্রিয় জায়গা এটা, এবং মন শান্তি করার, মনটাকে ফ্রেশ করার জায়গা এটা। আর সকাল সকাল এত ফ্রেশ, এত সুন্দর ফুল দেখে মনটা কিন্তু আরোই ভরে গেল। তো আব্বার ফুল গাছ নেওয়া হয়ে গেছে, সেগুলোকে যখন লাগানো হবে তখন তো নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো উনিও কিন্তু চলে গেলেন। দেখো চারিদিকটা কি মারাত্মক লাগছে না দেখতে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। 29th of January, টিউসডে। আজকে তো ওয়েডনেসডে, তাই না? বুধবার তো, বারটা তো ভুলে যাই গো মা। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর সকাল সকাল বাড়িতে এত ফুল গাছ এসছে দেখেই কিন্তু মনটা ভালো হয়ে গেল। ঘড়িতে এখন 9:30 মতো বাজে, আর আব্বা ওই যে বাজারও করে নিয়ে চলে এসেছে। আর ইনু ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে মাম্মা বলি হ্যাপি বার্থডে হবে, হ্যাপি বার্থডে, গুড মর্নিং, গুড মর্নিং মাম্মা, হ্যাপি বার্থডে। আব্বা বাজার থেকে দেখো না পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, আর এই যে পাটালিও নিয়ে চলে। পাটালি কিসের জন্য আব্বা? আম্মা বললো পিঠে করবে নাকি? ও আজকে এই যে দেখো পুঁটি মাছ নিয়ে এসছে। পিঠে পিঠে হবে। পুঁটি মাছ কত করে নিল? পুটের দাম খুব কত? 300 নেছে 15 টাকা। ও বাবা, 5 টাকা সব, মানে 50 টাকা কেজি। হ্যাঁ তাই তো বলছি। তো কমই তো, অনেক কম। 15-20 টাকা সব বিক্রি হয়। হ্যাঁ আমি সেটাই তো বলতে, সস্তা তো। এটাই 300 নিয়েছে। তাই জন্যই তো দাদু এনেছে পুঁটি মাছ ভাজা, হেভি লাগে বড় বড় ভাজা, কিন্তু সেই 300 নিয়েছে, ওই জন্য আমি তো বেশি আনিনি। আর ওই একটা মাছ এনেছি। তেলাপিয়া তো কাটা। ইনায়া না আজকে ঘুম থেকে উঠে আর সুপার ফাস্ট মেয়ে, দেখছি ল্যাদ খাচ্ছে একটু কোলে আছে, নইলে এরকম সময় ও নামার জন্য ছটপট ছটপট করে। একটু ল্যাদ মুডে আছে। আজকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, তাই জন্য তুমিও কি মেঘলা হয়ে আছো? এই মেঘলা দিনে তুমি কি একলা? তুই কি দাদু বলে ডাকবি না? হ্যাঁ ইনু, আব্বা চলে গেছে। আব্বা তো বাজার নিয়ে আসলো, বাজার যখন করে এনেছে, তো এই প্রসঙ্গে একটা কথা বলি। আব্বা আপনার কি বয়স হয়ে গেছে? হ্যাঁ ভাই, 62 বছর, এমন বয়স কই? না বিষয়টা বলো। আব্বার ইনায়ার মানে আব্বাকে দেখে আর ইনায়াকে দেখে এই কথাটা বলাই যায়, এজ ইজ জাস্ট আ নাম্বার। আমার ইনায়া এত ছোটবেলায় ও যা করে, যতটা জার্নি করে, তারপরেও মানে ওর মুখে কোনো মানে কান্না তো নেই, কোনো কষ্ট নেই, হাসি মুখ। তো একই রকম কিন্তু আব্বারও। আপনার বাজার করতেই কষ্ট হয় কেন? সবাই বলছে যে তোমার আব্বার বয়স হয়ে গেছে, বাজার করতে কষ্ট হয়, সে বয়স্ক মানুষটা দিয়ে তোমরা এত বাজার করাও। জামানদাকে বললো বাজার করতে। জামানদাকে বলো বাজার বাড়ি করতে। বাজার কি ছেলেরা ও পারবে না এখন? বাজার করা অত সহজ নয়। বাজার করতে গেলে আগে ব্যাপারে চিনতে হবে যে কার কাছ থেকে মাল নিলে আমাকে ঠকাবে না। তাহলে আমরা বাজার করি সব নাকি ঠকিয়ে নাই? হ্যাঁ, এই যে এই পুঁটি মাছ আমি এনেছি। বলছি আমরা বাজার থেকে বাজার করি, আর একটাও পছন্দ হয় না, সব ভালো না। আমি এনেছি 5 টাকা শ এই পুঁটি পুঁটি মাছ, তোমরা কিনতে গেলে নেবে 12 টাকা শ। তা নেবে, তাই তো নেই। এইবারে তারপরে তুমি বলবে আব্বা সস্তা নিয়েছে, 12 টাকা সব। যার কাছ থেকে নিয়েছি, হ্যাঁ 300 গ্রাম কত হবে তাহলে দাম? 36 টাকা। তা 36 টাকা 35 টাকা দাম, মানে অনেক কম। যার কাছ থেকে নিয়েছি, মেন কথা হলো, আসল কথাটা হলো এইটাই, যার কাছ থেকে নিয়েছি ওটা যদি দুটো নরম থাকতো, বলতো ভাই একটু চোখ টিপে দিত, যে আজকে আর নিতে হবে না। এই বিশ্বাসটা রাখি। ছেলেদের গেলে ওরা বেশ বাবু লোক পাবে, ওরা মানে খারাপ যা সব দিয়ে দেবে। পরের দিন গিয়ে তুমি বলবে হ্যাঁ বাবু তো ওরকম হওয়ার কথা না, তো হয়ে গেছে, ঠিক আছে এবার ঠিক করে দেবো। মানে ওকে ধরে রাখলাম। বাজার করা তো সহজ নয়। আব্বা বাজার করার মানে পোকা কিছু না হলেও সকালবেলা উঠে আমার বলবে যে আমি কিছু আনতে হবে, কিছু আনতে হবে, মানে যাবেই। মানে অনুষ্ঠান যেমন হোক, আব্বার বাজার করতে দিলে ব্যাস। এমনিতে না,
আম্মাকে জিজ্ঞেস করো প্রত্যেক দিন, আম্মা হয়তো বলবে কিছু আনতে হবে না, মাছও আনতে হবে না। আজকেও তো তাই, আজকে তো মাছ আনার কথা নয়। কথা নয়, সবই আছে, তবুও গেছে ঘুরে। মানে ওই বাজারে না গেলে আব্বার মনটা ভালো হয়। কাটিহাটে গেলে একটু মাছ বাজারে আমার যেতে হয়, মানে ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, এইবার গিয়ে দেখলাম না এই মাছটা বেশ ভালো নজরে লাগে, নিয়ে চলে আসলাম। আজকে না হোক কালকে খাবে, কাল খাবো। সবাই এটা ভুল বোঝে। ভুল বোঝে এইটাই। না কেন ভুল বলবে কেন? ওই যে যে বলছে ছেলেটা বাড়ি গেছে, ছেলেটা বসে বসে থাকে আর বাপটাকে দিয়ে। শোনো একটা কথা বলি, এই সকালবেলা উঠে এই 3 কিলোমিটার সাইকেল চালানোর যে প্র্যাকটিসটা, এটা হলো মেন। তারপর 3 কিলোমিটার আবার আসলাম 6 কিলোমিটার। এটা যদি বাইকই যাই তাহলে আমার পা খেলবে না, হাত খেলবে না, দেহটা নড়বে না। তাহলে এই যে সাইকেলে যাওয়া, সাইকেলিংটা এটা অনেক বড় ব্যায়াম। এই যে ব্যায়ামটা, এটা প্রত্যেকদিন কে দেবে? কেউ তো করবে না। সব বাইক নিয়ে চলে যাচ্ছে, বাইক নিয়ে চলে আসছে না, এটা হলো একটা ব্যায়াম। আর আব্বার ছেলেরা কি বাড়ি বসে থাকে আব্বা? না বসে থাক না থাক, খাওয়ার জন্য বাজারটা নিজেরা করবে, কিন্তু সেটা কারণ আমি আছি যতবার ততবার আমি করে যাচ্ছি। আর যদি শরীর ভালো থাকে, যদি মালিক ভালো রাখে, তাহলে তো কোনো কথাই নেই। আর মানে কোনো সময় যদি আমার যেতে হচ্ছে, আব্বা বলে না তোমার যেতে হবে না, কি আনতে হবে বলো, আমি এনে দিচ্ছি। না কেন, আমি তো নিয়ে আসবো, আমি তো পাচ্ছি এখন। আমি তো এমন না যে চাকাতি পাচ্ছি না, তা না, যা চাকাতি পাচ্ছি এখনো মোটামুটি চলবে। 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 ইনুর বিয়ের অনুষ্ঠানটা হবে তো? আমি ইনুর বিয়ে, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনুর বিয়ে আমি হাতে করে দেবো তো। তাই তো? আমিন। তাই। আল্লাহ তোমাকে অনেক আব্বা। সুস্থ রাখুক, আব্বা বলো। ভালো রাখুক। মুখটা ধুয়ে নাও তো। আরে আব্বার প্রতি ইনায় আর আফ্রিদ একটু বেশি পাগল, তাই না? আফ্রিদেরকে নানু নানু, এবার সেবার গিয়ে জ্বর এসেছিল, এবার যে কি হবে দেখতে না পেয়ে। তো আব্বা কই? ভুংলু, এটা ভুংলু ভুংলু ভুংলু। আরে এই নায়া তো কানে ফোনটা দেবে, আব্বা বাবা। দেখে খুব কষ্ট হয় না? হ্যাঁ আব্বা বাবা আব্বা, ফোনটা কানে দিয়ে এরকম করে ও। তাহলে আজকে ইয়ে কখন আসবে তোমার ইয়ের ডেকোরেটরের লোক, প্যান্ডেল? 12টা থেকে 12:30। তো এক এক করে সবকিছু কাজ তো এগোচ্ছে, দিন চলে এলো। মানে হিসেব মতো ধরতে গেলে আজকের দিনটা, কালকের দিনটা আর 3টে দিন বাকি। শনিবার থেকে মানে আমাদের ইচ্ছে হলো শুক্রবার দিনই পুরো প্যান্ডেল ফ্যান্ডেল গুলো কমপ্লিট করে দিই। তাহলে শনিবার দিন যেহেতু সবাই চলে আসছে, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে। তো আজকে আসবে প্যান্ডেলওয়ালা, কোথায় কি করতে হবে, কোথায় কি হবে সেগুলো উনি আসুক, আমরা একটা কথা বলবো, তারপরে উনি তো বলবেন যে কোনটা ভালো হবে বা কোনটা করলে ঠিক হবে। কাবার দে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, God bless you, God bless you, Allah bless you, Allah bless you. শোনা, টিনুকে একটু গরম জল দিয়ে মুখ টুক ধুইয়ে ফ্রেশ করলাম, আর বিস্কিট দিয়েছি, দেখো বিস্কিটটা দিলাম এরকম করে ফেলে দিল। ওটা কি খেলার জিনিস ভাবছো? জানি এটা এবার মুখে দিয়ে দাও, আমার চুলটা বেঁধে দিই। হ্যাঁ যাই, চলো চলো চলো। চলো চলো এই দাদু ডাকছে, দাদু ডাকছে, চল তো কেন দেখি। আসো, ফুল গাছ লাগাচ্ছে দাদু। কই তোমার গাছ? ওরে বাবা, ও সাফি, ইনু ইনু, এ দেখো দাদু কত ফুল গাছ নিয়ে এসছে, দেখ। এগুলো কি সব বাড়ির ভিতরের জন্য? বাড়ি থেকে কিসে দেবেন আব্বা? ওই মাটিতে হবে? হবে না মনে হচ্ছে ওখানে। এইখানে ভালো হবে বলছো? হ্যাঁ, এখানে রোদটাও পাই তো। আমি দিচ্ছি, দেখ। তাহলে তাহলে এই গাছ ও থাকবে, ওর মাঝে মাঝে দিয়ে দেবে। আমি দেই, তুই একটু দেখ শুধু। দেখা যাক। বাবারি, বাড়িতে তো ফুলের বাগান হচ্ছে রে মা। ওইটাই হবে না মনে হয়, ওটাও হবে। হ্যাঁ, এই যে আব্বা এবার লাগানো শুরু করে দিয়েছে, ওই গাছটাই বেশি ঝাঁকড়া, সব থেকে বেশি ঝাঁকড়া ওই গাছটা। কি মাস পর্যন্ত হবে আব্বা এটা? ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হবে, তাই না? এগুলো শীতের গাছ, গরমে আবার আলাদা। গরমে এই গাছ হয় না বা? এখানে মার্চ না, হবে না, এখানে মার্চ পর্যন্ত ঠান্ডা থাকে, হয় কিন্তু এতটা ভালো হয় না, তখন ওই লক্ষ্মী গাঁদাটা হয়। কিন্তু এই যে সুন্দর যে গাঁদাটা, কখনো গরমে হয়, ঝলসে যায়। যে সময় যে জিনিস। কিন্তু ব্যাপারটা এবার থেকে কি হয় বলতো, এই যে ফুলের যে এইগুলো পড়ে যাবে না এখানে, পরের বছর থেকে এমনি গাঁদা গাছ হবে, তাই? তাই না বা?
হয় না বীজটা পড়লে? এই বীজটা অন্য বীজ, সেটা দেশি হলে হতো। ও ওটা দেশি গাছের হয় তাই তো? দেশি গাছের ফুলগুলো এতটা বড় হয় না, না, ছোট ছোট হয়। কিন্তু এখানে ফটো তুলতে হবে কয়েকটা। এই যে তুমি কোথায় যাচ্ছ? পলাতক হচ্ছে কোথায়? মানি খাবে না? বিস্কিট মুখে পুড়ে দিয়ে। না না, ও ফুলের দিকে এখনো নজর যায়নি তোলার মতো, তুলতেই বললাম জানি না। জানে না। কারণ নইলে উঠোনে গেলেও ফুল তোলার ধান্দায়ও থাকে না। এই হোক ফাঁকা। হুম ঠিক আছে। কেন ফেলবে? ওই 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 দিকে দুধারে দুটো থাকবে। আমার তো ইচ্ছে ওই অ্যারিকা প্লাম দেওয়ার, এখানে বড় বড় দুটো। ইনা এখন পার্কে ঘুরতে এসছে, দাদুর ফুল বাগানে। ইনু সকালবেলা এসছে গুলু গুলু করতে। মা ভালো ভালো লাগছে শোনায়, জোরে যেমন সেদিন না এটা খুলে রাখতে হয়, সব বাচ্চারা এটা ওঠার জন্য এটা তো এমনি এমনি এখানে লাগানো থাকবে না ওদের। থাকবে না। না না, পুরো এটা কার্পেট হয়ে যাবে না? জামা জুতো কোথায়? রাস্তি বেশি করে দোলটা খেনো। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি, ইনু আসবে তখনই। বাড়ির ভেতরটা তো হয়ে গেছে, আব্বা এখন এই সামনেরটাতে চলে এসেছে। আবার দেখো না কতটা চন্দ্রমল্লিকা নিয়েছে, ওখানে একটা ফুল নিয়েছে। এই বছর গত বছর যেমন অনেক কালারফুল চন্দ্রমল্লিকা ছিল, কিন্তু এবছর নাকি হোয়াইট ছাড়া পাওয়া যাচ্ছে না, তাই না আপা? ধরো তো ইনু, ধরো ইনু, ধরো। ইনু নামবে তাই এরকম করছে। আচ্ছা না, নামা যাবে না। নামাবো না, খাবে না। চলো খেতে হবে। বুম বুম, ওটা বুম গাড়ি আসছে না। ঘড়িতে এখন 1টা বাজতে যায়, বলেছিল 12:30টার দিকে আসবে প্যান্ডেলের লোক, এখনো তার কোনো হাতা পাতাই নেই। আর এদিকে জামানকে আজকে সেলুনে যেতেই হবে, নইলে আর টাইম হবে না। ইনু স্নান হয়ে গেছে, ও একটু ঘুমিয়ে পড়েছে। আর আব্বা এখানে ফর্দ নিয়ে বসেছে, আজকে সকালবেলা রাধুনি এসে ফর্দ দিয়ে চলে গেছে। ঠিক আছে, কালকে বসিরহাট থেকে কি কি জিনিস নিয়ে আসবে সেগুলো আলাদা আলাদা লিস্ট হচ্ছে এখন। লিস্ট হচ্ছে, মশলার একটা, কাঁচা সবজির একটা, আর কি আপা কিন্তু এখন সেই ডক্টরদের মতো হয়ে গেছে, বেশ ভালো। তাই না? দেখো সমস্ত জিনিসের নাম ওখানে সব দেয়া আছে। মানে ওরা একবার করেছে, ওটাকে প্রিন্ট আউট করে নিয়ে ফাটাফাটি, এটা কিন্তু খুব ভালো জিনিস। তোমাদের ওখানে যেমন লিখতে হয়, লিখতে হয়, সব লিখতে হয়, কিন্তু এখানটাতে খুব সুন্দর, ভালো লাগলো ব্যাপারটা। তাড়াতাড়ি চলে এলে, একটু মুখটা ঘষলে না? মুখটা বাড়ি এসে ঘষবো বলে আর ঘষলাম না, আর ও বন্ধ করবে, লেট হয়ে গেছে না। একটু ঘষে আসতে পারতে। ঘষলে বেশি ভালো লাগতো। হ্যাঁ, মেয়ের জন্মদিন। গাড়ি বাইরে থাক নাকি? হ্যাঁ থাক। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন 3:30 বাজে, আমরা এই খেতে বসছি। আব্বার খাওয়া হয়ে গেছে, আম্মা আসছে। আর আজকে রান্নায় ভাতটা আমি দেখুন অনেকটা নিয়ে ফেলেছি, মানে এটা আলাদা আলাদা আমাকে দিয়ে দিও। হ্যাঁ, আজকে হচ্ছে শাক ভাজা, পুঁটি মাছ ভাজা আর ফুলকপি নিরামিষ। এটাই হচ্ছে আজকের মেনু। মেনু। চলো ইনু, চলো ইনু, চলো ইনু, চলো চলো চলো, এদিকে চলো। মেন ব্যাপার হলো এখান থেকে এখান থেকে এটা চলে যাবে। হ্যাঁ, ওই দিকটাই করতে হবে। হ্যাঁ, খাওয়ার জায়গাটা এবার ওখানে হবে। ইনু চলো তো দেখি খাওয়ার জায়গা কোথায় হচ্ছে। প্যান্ডেলে কাকু তো চলে এসেছে, এখন বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে হবে না হবে। আমরা এবার খাওয়া দাওয়ার জায়গাটা এইখানে করতে চাইছি, কারণ এইদিকে স্টল গুলো বসবে, তো এইদিকে খাওয়ার জায়গাটা হলে তাহলে ভালো হবে। এখানে সবাই ঘিঞ্জিটা হবে না, স্টেজও হবে, একটু ফটো ক্লিকেরও ব্যাপার আছে, বাচ্চারা একটুখানি ওটা স্পেস তো লাগবে। তাই জন্য যে খাওয়ার জায়গাটা এইদিকে করলে খাবার দাবার বাড়ির ভিতরে রাখে, ওই গেটটা আমরা ওপেন রাখতে পারি। ওই দিক দিয়ে খাবারটা বা ওই দিক দিয়ে বার করবে। আবার দেখিয়ে দিচ্ছি, 7টা বসবে, এক সাইডে হয়ে যাবে, তাই তো? এইদিকে আর সরাতে হবে না, ওই কোণ থেকেই করো, 7টাই বসুক না। একটা গেট হবে, ঢুকে একদম খাওয়ার জায়গা একটা লাগবে। এই স্টেজটা এই জায়গায় একমাত্র, বুঝলে সাবি, স্টেজটা এখানটাই একমাত্র ঠিক হবে। কথা তো চলছে কোন দিকে কোনটা হবে, তাহলে স্টেজ এই দিকেই হবে, এখানেই ফাইনাল, এই আর জায়গাটা। গেট তো এখানটাতে হচ্ছে, খাওয়ার জায়গা ওইদিকে হচ্ছে, এদিকে স্টল বসবে, সবাই একটু খেলাধুলো করবে। ওই জন্য আগের বার যেমন এই ইনায়ের প্রথম অনুষ্ঠানটা এর ভিতরেই খাওয়ার জায়গা হয়েছিল, সেটা এবার আর সেবার তো স্টেজের গল্প ছিল না, কিন্তু এবার তো একটু স্টেজের গল্প আছে, তাই জন্যই খাওয়া এখানে থেকে ঘিঞ্জি হয়ে যাবে, কনজেস্টেড হয়ে যাবে।
উনি তো চলে গেলেন, কাকু কথাবার্তা বলে সবকিছু আমরা বুঝিয়ে দিলাম। শুক্রবার দিন প্যান্ডেল হয়ে যাবে, তাই তো? শুক্রবার দিন হয়ে হয়ে যাবে। আর আব্বা এখন যাচ্ছে নেমন্তন্ন করতে। চলো পাড়ায়, চলো 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 চলো। দাদু যাক নেমন্তন্ন করে আসুক। তুমি চলো, তুমি চলো, তুমি চলো। চলো আমার সোয়েটার পরতে হবে, চলো চলো, ঠান্ডা করছে। চলে এসেছি স্বামীনাথের বাড়িতে। ওদেরকে আমাদের নেমন্তন্নটা করা হয়নি, সব জায়গায় হচ্ছে বলে এরা নিশ্চয় এখানটাতে করেছে ও কফি আর বিস্কিট। আর কিছুদিন পরে করলে বাবুরাও খেতে পারতো। তুমি কি খাবে মা? ও বিচুত খাবে, বিচুত দাও ওর। না বিচুত খাও না। চলো তুমি একটু ওখানে বসে খালো তো। তুমি বলে দাও সকাল সকাল আসতে, বলে দাও। বলো চাচু সকাল সকাল আসবে, আন্টি সকাল সকাল আসবে। হয়ে গেছে তোমার বলা? হ্যাঁ বলা হয়ে গেছে, তাড়াতাড়ি আসবে। আর ওর জন্য দিনের বেলা করছে, যেন কোনো অসুবিধা না হয়, কোনো রকম কোনো অবজেকশন না থাকে। থাকবে না এবং সকাল সকাল বলে দাও এটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি চাচু 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 চলো চলো চাচু, চলো। তাহলে এবার কোথায়? ছোট বাবুর বাড়ি? ঘড়িতে এখন রাত্রি 8টা বাজে। আজকে ইনো একটু আর্লি ডিনার করছো। সন্ধ্যাবেলা যেহেতু কিছু খাইনি, এবার 8টা বেজে গেছে, ওইদিকে গেছিলাম যেহেতু। এবার এখন যদি ওকে আমি সন্ধ্যের খাবার দিই, রাতে আর ভাত খাবে না, তা একবারে ভাত খাইয়ে দিচ্ছি। জেনারেলি 9টা 9:30 দিক করে ওরকমই খায়। কেন মামা কেন আজকে সন্ধ্যের খাওয়া গুড গার্ল, দেখেছো কত গুড গার্ল। ভালো তো আমার মা। এটা না এখন না গুড নাইট এখন নয়, একটু পরে অমনি গুড নাইট করে যে দিচ্ছে। গুড গার্ল বলেছে তবে যে গুড নাইট। তোমাদের ভালোবাসার ইনায়ার জন্মদিনের কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট, মানে অনেক কিছুই এগিয়ে গেছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। খুব টেনশন হচ্ছে, খুব টেনশন ঠিক হচ্ছে না। আব্বা আছে, সবাই আছে, বাড়ির বড়রা আছে, হয়ে যাবে। তবু হয় না একটুখানি হচ্ছে সব ঠিক থাকে, সব যেন ভালোভাবে সম্পূর্ণ হয়। আজকে ইনু কিন্তু নিজে গিয়ে ইনভাইট করে এসছে। বলো আজ যাদের যেতে পারছি না, কিছু মনে করো না, আমি তো ছোট, তাই তোমরা কিন্তু সবাই চলে আসবে। বাবালি কত দায়িত্ব, কত দায়িত্ব। আস্তে আস্তে করে খাবে। এতগুলো তো ইনু খাবে না, আমি এর থেকেই খেয়ে নেবো। দেখো তোমরা একবার দেখো রাত্রে এখন কটা বাজে, দেখো কাণ্ডটা দেখো এর। মানে ল্যাপটপটা খেলনা না রে মাম্মা, ওটা না না হারমোনিয়াম বাজাস না, হারমোনিয়াম বাজাস না। কি কাণ্ড দেখো। কখন তুই ভাত খেয়েছিস বলতো? হ্যাঁ ছনাই, ও ছনাই না মা সাপি, ল্যাপটপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি কি করবো? আমাকে কেন বলছো? আবার তোমাদের বাপ বেটির যুদ্ধের মধ্যে কি দুষ্টু রে। চল, তোমাদের বাপ বেটির ঝামেলার মধ্যে আমাকে ঢুকিও না। যখন আমার আর ইরুর ঝামেলা হয় তুমি কি ঢুকো? তাও তো ঠিক। ইনায়াকে তো সে কখন খাইয়ে দিয়েছি, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। ওইদিকে একটু আব্বাম্মার সাথে আব্বাম্মার সাথে গল্প করছিলাম, সেগুলোর ভিডিও শুট করতে পারিনি। 12টা বাজে, ভাবলাম কি ইনায়া ঘুমোবে, এবার আমরাও শুয়ে পড়বো। ভীষণ টায়ার্ড লাগছে, বাট ওর তো ঘুমের কোনো আত্মাবাতাই নেই, জানি না কখন ঘুমোবে। কারণ এখন অফ ক্যামেরা অনেক কিছু চলছে, এই জন্য আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি। প্রচন্ড দৌড়ঝাঁপ চলছে, মানে এই একে ফোন করা, সবাইকে ফোন টোন করতে হচ্ছে, এরকম করতে হচ্ছে, যেগুলো মানে দেখতে পাবে সেই দিনই আসুক, দিনটা আসুক, আর কি বলবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। মনে হচ্ছে ইনায়া যেই মুড, আচ্ছা গুড নাইট না, দাঁড়াও, যেই বলেছে এই পর্যন্ত রাখছি, গুড নাইট। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট। সাথে গুড নাইট। সব থেকে বেশি ভালো লাগছে এটা। গুড নাইট, সাথে গুড নাইট। দাঁড়া মাম্মা দাঁড়া, আরে বাবা হয়নি, ওকে ধরো, হাতটা ধরো, ভালো করে দাও। গুড নাইট।